ইস্তফা দিলেন বিধায়ক পদ থেকে, দল ছাড়লেন তাপস রায় এবং একটা জল্পনা যেটা রয়েছে যে তিনি হয়তো বিজেপিতে যোগ দিতে পারেন। আর এই সবকিছু নিয়ে দিলীপ ঘোষ কি বলছেন শোনাবো আপনাদের। তাপসদার মতো পুরনো নেতারা টিএমসিতে কোনো মতে টিকে আছেন অস্তিত্ব বাঁচিয়ে, কারণ টিএমসির বর্তমান যে কালচার, যারা পার্টিকে চালাচ্ছে এই সমাজ বিরোধীরা, ওরা মেনে নিতে পারছেন না। আরও অনেকে এখন সারা জীবন কংগ্রেসি কালচারে বা টিএমসি দেখেছেন, তারা তো আর বাড়ি ছাড়তে পারেন না হঠাৎ, কিন্তু যারা একেবারে দমবন্ধ অবস্থায় আছেন তারা ছাড়তে বাধ্য হচ্ছেন, তার মধ্যে তাপসদা একজন। আমার মনে হয় যে পরিস্থিতি এগোচ্ছে আর যেভাবে টিএমসি চলছে, আরও অনেকে পার্টি ছাড়বেন, সময় আসছে দেখুন। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুখ খুলে কেন দল বিরোধী মন্তব্য? সকালে তাপস রায়ের বাড়িতে থাকাকালীন শোকজের চিঠি পাঠানো হলো কুণাল ঘোষকে, যদিও সন্ধ্যাবেলায় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে চা খেয়ে এলেন কুণাল ঘোষ। ये मेरा प्रेम पत्र पढ़कर कि तुम नाराज ना होना। লোকসভা ভোটের মুখে ঘটনার ঘন ঘটা তৃণমূলে। একদিকে যখন দলত্যাগ করলেন তিনবারের তৃণমূল বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী তাপস রায়, তখন অন্যদিকে দলের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করায় কুণাল ঘোষকে শোকজ করা হয়েছে বলে তৃণমূল সূত্রে দাবি করা হচ্ছে। তবে শোকজের চিঠিকে প্রেমপত্র হিসেবে হালকাভাবেই নিলেন কুণাল ঘোষ। না, আমি পড়বো নিশ্চয়ই, সময় হলে। আমি পড়িনি, আমি গান শুনছিলাম। ये मेरा प्रेम पत्र पढ़कर कि तुम नाराज ना होना। গত শুক্রবার মুখপাত্র ও রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে ইস্তফা দেন কুণাল ঘোষ। তারপরই কলকাতা উত্তরের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে চাঁচাছোড়া ভাষায় আক্রমণ করেন তিনি। বিজেপিটা তো সুদীপ ব্যানার্জি চালান। সুদীপবাবুর অসুবিধা হচ্ছে যাকে দেখতে পারতেন না সে কাউন্সিলর হয়ে গেছে, সে বিজেপিতে জয়েন করে গেছে বলে সুদীপবাবুর একটু অসুবিধা হচ্ছে। এই একটা জেলা যেখানে বিজেপির দুটো প্রার্থী, একটা পদ্মফুল সিম্বলে দাঁড়াবে আর একটা জোড়া ফুল সিম্বলে দাঁড়াবে, উত্তর কলকাতা। হ্যাঁ, সুদীপ ব্যানার্জি তো বিজেপির লোক। তৃণমূল সূত্রে খবর, দলের সাংসদের বিরুদ্ধে এইভাবে মুখ খোলার কারণেই কুণাল ঘোষকে শোকজ করা হয়েছে। সূত্রের খবর, তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির সই করা চিঠি প্রথমে কুণাল ঘোষের হোয়াটসঅ্যাপে পাঠানো হয়, তাও একেবারে নাটকীয়ভাবে। তাপস রায় দল ও বিধায়ক পদ ছাড়ার আগে এদিন সকালে তার বাড়িতে গিয়েছিলেন কুণাল ঘোষ। তার মতো সুদীপ বন্দ্যোপাধ্যায়কেও বারবার নিশানা করেছেন তাপস রায়ও। আর তাৎপর্যপূর্ণ বিষয় হলো, এদিন যখন তার বাড়িতে গিয়েছিলেন কুণাল ঘোষ, ব্রাত্য বসুরা, তখনই কুণাল ঘোষের কাছে শোকজের নোটিশ পাঠানো হয়েছে বলে দাবি করেছেন তাপস রায়। অবাক হয়ে গেলাম যে কুণাল তো আমাকে যাতে আমার সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আমার গায়ে অনুরোধ করতে এসেছিল, তখনই নাকি ওর কাছে দলের তরফ থেকে সুব্রত বক্সির শোকজ নোটিশ এসেছে। এই হচ্ছে দল, ও আমাকে বোঝাতে এসেছে আর ওর শোকজ নোটিশ পাচ্ছে। এই দলের যাদের সাসপেনশন হওয়া উচিত, শোকজ করা উচিত এবং বহিষ্কার করা উচিত, তারা বহাল তবিয়তেই থাকবে। আমি একটি চিঠি পেয়েছি, ব্রাত্যর সঙ্গে তাপসদার বাড়িতে ছিলাম, এত ফোন আসছিল, SMS আসছিল, আমি সেগুলো খুলিনি। আর আমি গাড়িতে গান শুনছিলাম, ইয়ে মেরা প্রেম পত্র পড়কর কে তুম নারাজ না হোনা। আমি যখনই ফাঁকা হবে আমি পড়ব। তবে যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুখ খোলায় কুণাল ঘোষকে শোকজ নোটিশ পাঠানো হয়েছে বলে তৃণমূল সূত্রে খবর, সেই সুদীপ বন্দ্যোপাধ্যায়ই আবার এই দিন সন্ধ্যায় কুণাল ঘোষকে চায়ের আমন্ত্রণ জানান। সুদীপদা আমার ফোন করেছিলেন এবং সুদীপদা বললেন যে মিটিংটায় আমাকে ডাকা হয়নি সেটা অনিচ্ছাকৃত ভুল। সুদীপদা আমায় ডাকতে চেয়েছিলেন এবং ওনার অফিসের ডেসপ্যাচ থেকে চিঠিটা ভুল হয়ে গেছে এবং উনি সন্ধ্যাবেলা আমায় চা খেতে নেমন্তন্ন করেছেন। আমন্ত্রণ পেয়ে এদিন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে চা খেতে যান কুণাল ঘোষ। এখানেই প্রশ্ন উঠছে, দলের নির্দেশে কি কুণালকে ফোন করেছেন সুদীপ? চা খেতে আসছেন, আজকে আপনি আমন্ত্রণ জানিয়েছেন। দলের দুজন সহকর্মী একসঙ্গে চা খাবে, তাতে অন্যায় কি? নানান ধরনের মান অভিমান আমরা দেখতে পাচ্ছিলাম সোশ্যাল সাইটে। আমার কোনো মান অভিমান নেই। এই মুহূর্তে কুণাল ঘোষ কোন ভূমিকায় অভিনয় করছে? শকুনির ভূমিকায় নাকি বিভীষণের ভূমিকায়? তৃণমূল কংগ্রেসের সবই সম্ভব, এ একটা খেলা, সার্কাসের খেলা। কিন্তু ভোটের মুখে কলকাতা উত্তরের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তৃণমূলের অন্দরেই যেভাবে বিদ্রোহ দানা বেঁধেছিল, চায়ের আড্ডায় কি বরফ গলবে শেষমেশ? সেটাই এখন দেখার। কৃষ্ণেন্দু অধিকারী, সত্যজিৎ বৈদ্য ও কৌশিক কাঁটাইতের রিপোর্ট,
এবিপি আনন্দ।